সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে সামগ্রী এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে এই হাঁটতে বেরিয়ে পড়েছি। হাঁটতে এসে আপনাদের সঙ্গে একটু গল্প গুজব করছি। সকালবেলা চাপিয়ে দিয়ে এসেছি রান্না, মাছ ভাজা, একদিকে ভাতটা হয়ে গেছে। তো চলুন, বাবি আজকে তাড়াতাড়ি বেরোবে, আপনাদের আমাদের বাচ্চাবাবু তাড়াতাড়ি বেরোবে, তাই একটু বেরিয়ে পড়েছি। ঠাকুরের বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে দুটো ফুল টুল তুলে নিয়ে ঘরে ঢুকে পড়বো। তবে ঠান্ডাটা এতটা নেই, বলুন আপনাদের দিকে কেমন ঠান্ডা আছে? ঠান্ডাটা খুবই ভীষণই কম কমও লাগছে যেন মনে হচ্ছে। আমি তো মাথায় কিছু রাখতে পারি না, তাই একটুখানি চাদরটা তুলে দিয়েছি। তো কোথাও বাবার নাম গান চলছে, আর এখানে এই বাড়িটা ভীষণ সুন্দর হচ্ছে। দেখুন, এই দেখুন, দারুণ সুন্দর, দেখুন, হেভি স্টাইলিশড হচ্ছে। পয়সা থাকলেই সব হয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে স্বপ্ন ছাড়া কিছুই না। কোনো জিনিসেরই শখ করতে গেলে সাধ্য এবং সামর্থ্য দুটোই থাকা দরকার। তাই যেমন সাধ্য তেমন করাটাই আমাদের উচিত। তাই আমার মনে হয়, আমার যা আছে, আমার যেটুকু স্বামীর আয়, সেটুকু দিয়েই ব্যয় করে সাধ্যের মধ্যে নিজে খুশি টাকাটাই অনেক ভালো। কারণ চাই চাই করলে কোনো কিছুই পাওয়া যায় না। সেটার জন্য ওই যে বললাম, স্বাদ এবং সামর্থ্য এবং আয় সকলেরই দরকার পড়ে, সব কিছুটাই। আজকে বানিয়ে ফেলছি মাছগুলো, আগে তো ভেজে নিলাম, দেখলেনি। পটল দিয়ে আলু দিয়ে সারা বছরই পটল গাছে, পটলগুলো কি বড় বড় জানেন। পটলগুলো তেলে একটু ভেজে নিয়েছি, একটু ভালো করে একটু টমেটো আর একটু আদা আর একটু রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি এবং জল দিয়ে দেবো। জল দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দেবো, আর সুন্দর একটা তরকারি হয়ে যাবে। এখানে তরকারিটা আমার হয়ে গেছে। মশলা খানিকটা পাশে থেকে গেছে, ওটা রাত্রিরে হয়ে যাক বা কালকে হয়ে যাক। আমি তো একটু বেশি করে মশলা করি, ভিজে রেখে দিই, কারণ অত সকালে অসুবিধা হয় না। তো চলুন, একটু সুন্দর সর্ষের শাক এনেছিল জানেন। তবু না, এই শাকগুলো কী বলুন তো, সর্ষে হওয়ার জন্য বোধহয় লাগায় না, শাক হওয়ার জন্যই লাগায়। কী সফট আর কী সুন্দর। একটা ঘরে যেমন মেথির শাক রান্না করলে ঘরটা মোমো করে, সর্ষের শাকেরও একটা বেশ ফ্লেভার, দারুণ সুন্দর। ঘরটা কী সুন্দর ভালো লাগে। ধনেপাতা ভিজিয়ে রেখেছি, একটু ওটস করবো, গাজর আর ইয়ে দিয়ে, একটু আপনার বাঁধাকপি দিয়ে। তো চলুন, ওটসটা এবার চাপিয়ে দিই। সেই সঙ্গে রান্নাও কমপ্লিট। আপনার মূলো সরি সর্ষে শাক ভাজা আর পটল আলু মাছ দিয়ে ঝোল। ভিজে যা পটল বা মাছ যা কিছু সবজি ছিল তাই দিয়ে রান্নাটা করে ফেলাম। বাচ্চাকে জিজ্ঞাসা করলাম নুন দিয়েছি কি না। রান্নাঘরের কাজ আপাতত শেষ। ওই যে ওটসটা বানিয়ে ফেললাম বাঁধাকপি আর একটু গাজর দিয়ে। তো চলুন, এটা ব্রেকফাস্টের আজকের মেনু। বাইবিকে একটু তুলে দিয়ে দিই, ছেলেটাকে দিয়ে দেবো। যদি একটু একটু থেকে যায় প্রসাদের মতো, তাহলে সেটা আমার হবে। মনে হচ্ছে থাকবে, তো অল্প করেই করেছি। বাচ্চুবাবু, তারপর বাবি, তারপর ছেলেটা বেরিয়ে যাওয়ার পর তো বাজার থেকে মাছ এসে গেছে। চলুন দেখা যাক কী কী মাছ, আপনাদের একটু দেখিয়ে দিই। এবার মাছতে হবে স্নানের আগে। কাজকর্ম সব শেষ হয়ে গেছে, বিছানাপত্র গুছানো হয়েছে, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে। এইবার স্নানে যাবো যেহেতু, পুজো করব, তার আগে মাছগুলো বেছে ফ্রিজের ভেতরে স্টোর
করে রেখে দিয়ে তবে সানে যাব। নাহলে কী বলুন তো, এই ছোটোখাটো আঁশের টুকরোই বা বড় আঁশের টুকরোই হোক, গায়ে বড্ড লেগে থাকে। স্নানের আগে সেগুলোকে যদি বেছে টেছে নিতে পারি তাহলে খুব ভালো হয়, আঁশ টাশগুলো গায়ে থাকে না। তো দারুণ সুন্দর মাছ এনেছি। সব থেকে পছন্দের মাছ আপনাদের কোনটি, কাটাপোনা না বাটাপোনা, আমাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে একটু জানাবেন। হাঁপিয়ে গেলি, হাঁপিয়ে গেলি তো, হ্যাঁ? হুম, হাঁপিয়ে যাওয়া হচ্ছে না, খুব হাঁপানি না, হ্যাঁ? হাঁপিয়ে গেছে, খুব হাঁপিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কত কত, বাবা রে বাবা, বসো, কোকো ব্যথা রে, কোকো ব্যথা, বসো 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 বসো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখুন, ফুলগুলো তো পরিষ্কার করে ফেলতে হয়, কারণ আমাদের যেমন খাওয়া দাওয়ার পরে একটু থালা তুলে ফেলতে হয়, তেমনি মায়ের কাছ থেকে তত তাড়াতাড়ি না তুললেও সন্ধ্যের সময়তে তুলে ফেলে দিতে হয়। কিন্তু ফুলগুলো দেখুন, ফুলগুলো দেখলে আশ্চর্য হতে হয় বলুন। শীতকালে সতেজ তাজা থাকে ফুলগুলো, আর গ্রীষ্মকালে ফুল তুলতে না তুলতেই, সাজিতে রাখতে না রাখতে একটুখানিতেই রোদের ইয়েতে আওতায় যায়, কীরকম জঘন্য হয়ে যায়। এখন যেন মনে হচ্ছে দেখুন এই বোধহয় গাছ থেকে তুলে নিয়ে এলাম। কী বলুন বন্ধুরা? দিয়ে দিয়ে গরম গরম একটু চা খেয়ে নিয়ে ঘুরতে পারছে। এখন 8টা 15 মতো চলে এসেছি। ভাতটা তো ওবেলায় করে রেখে দিয়েছিলাম একটু দুটো বেশি করে, তো এবেলা হয়ে গেছে। এখানে দুটো মাছের মাথাকে ভাজতে দিয়ে দিয়েছি। বেগুনগুলো অলরেডি দুটো পোড়ানো হয়ে গেছে, একটা এখনও পোড়াচ্ছি। বেগুন পোড়া আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা। ভাতটা এখনও ফেনা গড়ানো হয়নি, যেটুকু ভাত ছিল সেটুকুকে একটুখানি গরম জলেতে ভালো করে একটু ফুটিয়ে নিলাম, কমপ্লিট করলাম। বাবিটা ঠান্ডায় গাড়ি নিয়ে স্কুটি নিয়ে যাতায়াত করে বর্ধমান, তো ওর জন্য একটু কারক চাপিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আপনার বাসক পাতা, একটু গাজা তেজপাতা, একটু আদা, এইসব দিয়ে দিয়ে দিয়েছি একটু লবঙ্গ আর একটু আপনার দারুচিনি, হ্যাঁ তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি দিলে আরও খেতে ভালো হয়। তো চলুন, বাচ্চাবাবুর এখানে ওষুধ খাওয়া হয়ে গেল। আজকের মতো এখানে শেষ করছি। বাবিকে বললাম যে জল খেয়ে নে, জল খেয়ে নেওয়ার পর অনেকক্ষণ পর ওটা খেলে গলা খুসখুসি না, গলা ব্যথাটা অনেকটাই কমে যাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। সব বন্ধুরা ভালো থাকুন, গুড নাইট।